গ্রুপিং চূড়ান্ত 2026 ফিফা বিশ্বকাপের 48 দলের ভাগ্য নির্ধারণ করে গ্রুপিং চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠান স্থান ও সময়। ড্র অনুষ্ঠানটি শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30 ওয়াশিংটনের কেনেডি সেন্টারে শুরু হয়। ফিফা শান্তি পুরস্কার। শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়। ড্র শুরু। আয়োজক 3 দেশের প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবাউন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3টি পট থেকে প্রথম 3টি বল তোলার মাধ্যমে ড্র শুরু করেন। কাকতালীয়ভাবে তাদের হাতে নিজেদের দেশের নামই ওঠে। 2. ফ্রান্সের গ্রুপ আই। তুলনামূলক কঠিন গ্রুপে রয়েছে 2 বারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স, সেনেগাল, আফ্রিকার নেশনস চ্যাম্পিয়ন আর্লিং হল্যান্ডের নরওয়ে এবং আন্তর্দেশীয় প্লে অফ জয়ী অর্থাৎ ইরাক, সুরিনাম ও বলিভিয়ার মধ্যে বিজয়ী। পর্যবেক্ষণ। সেনেগাল ও দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ের সঙ্গে ফ্রান্সের লড়াইটা বেশ কঠিন হতে পারে। 3. ব্রাজিলের গ্রুপ সি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও কঠিন রূপে পড়েছে। মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। হাইতি তুলনামূলক সহজ হলেও মরক্কো সেলেসাওদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। 4. আর্জেন্টিনা সহজ গ্রুপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ভাগ্য কিছুটা সহায় হয়েছে, তারা সহজ গ্রুপে পড়েছে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়া এবং অস্ট্রিয়া ভালো দল হলেও কোনো দলেরই বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই, তাই এই গ্রুপ থেকে আকাশী নীলদের এগিয়ে থাকার কথা। 5. পর্তুগালের গ্রুপ কে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল আছে গ্রুপ কেতে। প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে অফ 1 জয়ী দল। পর্যবেক্ষণ। কলম্বিয়া কঠিন প্রতিপক্ষ হলেও বাকি 2টি দলকে কিছুটা পিছিয়ে রাখা যায়, ফলে রোনালদোদের জন্য দ্বিতীয় রাউন্ডে খেলা কঠিন হবে না। 6. স্পেনের গ্রুপ এইচ। লামিন ইয়ামালের স্পেন আছে গ্রুপ এইচে। কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপের সুযোগ পেয়েছে সৌদি আরব, উরুগুয়ে। পর্যবেক্ষণ। উরুগুয়ের শক্ত প্রতিপক্ষ হলেও স্পেনই এই গ্রুপের ফেভারিট থাকবে। গ্রুপ বিবেচনায় ফ্রান্স এবং ব্রাজিলের বিশ্বকাপ লড়াই কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে খেলার চূড়ান্ত ফল মাঠেই দেখা যাবে।